এই যে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি যদি এখন ফেসবুক ব্যবহার করি অথবা যদি আমি এখান থেকে ইউটিউব ব্যবহার করি, তারপর আমার মোবাইল ফোনে কিন্তু ভিডিও হইতেছে, কিন্তু কেউ কিন্তু কোনোভাবেই বুঝতে পারতেছে না, বা আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না যে আমি ভিডিও করতেছি। অথবা আমার ফোনের স্ক্রিন অফ করে দিলাম, ভয়েস সহ কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে এখন, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না। তো দেখুন আমি এখন ফোনের স্ক্রিন লকটা খুলে দিব। এবারে দেখুন এখন ভিডিও যে হচ্ছে সেটা কিভাবে বুঝবেন, আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই। অ্যাপে প্রবেশ করলাম, এরপর এখান থেকে দেখুন এই যে ভিডিওটা কিন্তু হয়ে গেছে। অথবা আমি চাইলে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে গিয়েও ভিডিওটা দেখাতে পারি। দেখুন গ্যালারি ওপেন করলাম, এইমাত্র ভিডিও করলাম এইটা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এই যে এইমাত্র যে ভিডিও করলাম আমার ব্যাক ক্যামেরা দিয়ে, আপনারা কিন্তু বুঝতে পারেন না। তো ঠিক এভাবে আপনি চাইলে আপনার ফোনের স্ক্রিন অফ রেখে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন। এটা খুব সহজেই করতে পারবেন এবং ভয়েস সহ আপনি কিন্তু ভিডিওটা রেকর্ড করতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণ সহ দেখাবো। তার আগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এবারে প্রথমে আমাদের যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। এবারে উপরে সার্চ বারে ক্লিক করে এই লেখাটি আপনি লিখবেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, 30 স্মার্ট ভিডিও রেকর্ডার, এই লেখাটি লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। যখনই সার্চ করে দিবেন আপনার সামনে দেখতে পারবেন এই যে অ্যাপটা 5 মিলিয়ন প্লাস ডাউনলোড, এই অ্যাপটা চলে আসবে। আপনি এই অ্যাপটাকে ওপেন করবেন। তো এখান থেকে আমরা এটাকে কেটে দিব, আমাদের ফোনের হোম পেজে এসে অ্যাপটাকে আমরা ওপেন করে দিব। এরকম আসলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপর এই যে দেখুন এখানে গো ইট লেখা আছে, এটার উপরে ক্লিক করে এখান থেকে অ্যাকসেপ্ট লেখা আসবে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আবারও যদি পারমিশন চাই অবশ্যই পারমিশন দিয়ে দিবেন। এবারে দেখুন এরকম আসবে, এখান থেকে আপনি এই যে সেটিং আইকনটা এখানে ক্লিক করে দিবেন। আমাদের কাজ শেষ। সেটিং আইকনে ক্লিক করে এখানে দেখুন ক্যামেরা টাইপ, আপনি এখান থেকে আপনার ফোনের স্ক্রিন অফ রেখে আপনি এখান থেকে কোন ক্যামেরা দিয়ে, মানে পিছনের ক্যামেরা নাকি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন এই যে ক্যামেরা টাইপ, এটার উপরে ক্লিক করে ফন্ট এবং ব্যাক লেখা আছে। আপনি যদি চান আপনার ফোনের স্ক্রিন অফ রেখে আপনি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, তাহলে আপনি এই যে ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক করবেন। আর যদি চান ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করবেন, তাহলে আপনি এখান থেকে ব্যাক সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখুন ভিডিও রেজুলেশন, এখান থেকে চাইলে আপনি রেজুলেশন কমাতে বাড়াতে পারেন। তো এখান থেকে কোয়ালিটি হাই দেওয়া আছে, আমি এটাই রেখে দিব। তো এখন এখান থেকে আপনি ব্যাকে আসবেন। এবারে দেখুন ভিডিও করার জন্য এই যে স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখুন এই যে গ্র্যান্ড পারমিশন, এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে এইমাত্র যে অ্যাপটা আমরা ইনস্টল করলাম সেই অ্যাপটা খুঁজে বের করে আমাদের কি করতে হবে, এই যে দেখুন পারমিশন দিতে হবে। এই যে অ্যাপটা, এটার উপরে ক্লিক করতে হবে, এখান থেকে পারমিশনটা দিয়ে দিব। এবার আপনি ব্যাকে চলে আসবেন, দেখুন ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে ব্যাক করি, এই যে দেখুন আমি এখান থেকে সব কিছু ব্যবহার করবো, ফেসবুক ব্যবহার করবো, ইউটিউব ব্যবহার করব। আবার যদি ফোনের স্ক্রিনটা আমি অফ করে দিই, এই যে দেখুন ফোনের স্ক্রিন অফ করে দিলাম, তাও কিন্তু আমার ভিডিও হতে থাকবে। ঠিক আছে, তো এখন আপনি কি করবেন, ভিডিও এভাবে করার পরে আপনি যদি চান যে ভিডিওটা গ্যালারিতে গিয়ে দেখবেন, তাহলে কি করবেন, একইভাবে আপনি এখান থেকে এই যে অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। এরপরে দেখুন এই যে ভিডিও কিন্তু এখনো হচ্ছে, এখানে স্টপ লেখা আছে, স্টপে ক্লিক করে দিবেন। এবারে পাশে এই যে গ্যালারি আইকন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখুন ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের ভিডিওটা কোথায় সেভ হয়েছে। এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এই যে একটা ফোল্ডারে সেভ হয়ে গেছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। সবকিছু ব্যবহার করবো, ফেসবুক ব্যবহার করবো, ইউটিউব ব্যবহার। তো এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে, একটু ভালো করে দেখুন। আমরা ব্যাক ক্যামেরা দিয়ে এইমাত্র কথা বললাম, কথা সহ সবকিছু কিন্তু এখানে রেকর্ড হয়ে গেছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। তো ঠিক এভাবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই ফোনের স্ক্রিন অফ রেখে আপনার মনের ইচ্ছে মতো কিন্তু ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কিন্তু ভয়েস সহ ভিডিও খুব সহজেই রেকর্ড করতে পারবেন।